বিসমিল্লাহির রহমানির রহিম। এখন রাত প্রায়, আমার এই রুমে তো ঘড়ি নাই, পাশের রুমে ঘড়ি আছে। তো সর্বপ্রথম আমার এই ভিডিও যারা দেখবেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে অনেক দিন পরে ভিডিও করা, আসলে দীর্ঘদিন ভিডিও করা হয়নি। নির্বাচনের পূর্ব থেকে এখন পর্যন্ত, নির্বাচন গিয়েছে গত 12ই ফেব্রুয়ারিতে। দীর্ঘ 1 মাস পর, ধরতে গেলে 1 মাস, আজকে হচ্ছে 13 তারিখ। 1 মাস পরে সংসদ আসন হলো। তো আজকের বিষয়ে যে বিষয় বলতে চাই, বিএনপি এবং পার্শ্ববর্তী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলো নিয়ে। বিএনপি কেন সরাসরি জুলাইকে স্বীকার করে না? এটার কারণ হচ্ছে 2টি। প্রথমত কারণ হচ্ছে বিএনপি মনে মনে ভীতু যে আমরা যদি আওয়ামী লীগের দোসরদের, আওয়ামী লীগ যারা করেছেন, আওয়ামী লীগ করে যারা দুর্নীতি করেছেন, আওয়ামী লীগকে পুঁজি বানিয়ে যারা লাখ লাখ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করেছেন, তাদের বিচার না করার পিছনে 2টা কারণ। প্রথমত কারণ হচ্ছে, যেহেতু এখন বিএনপি ক্ষমতায়, বিরোধী দল হিসেবে আছে জামাত, আবার অন্যান্য দলীয়রাও সংসদে গেছেন। তো আমার মূল বিষয় হলো, বিএনপি কেন সরাসরি জুলাইকে স্বীকার করে না? নির্বাচনের আগে জুলাই নিয়ে তারা বিভিন্ন বক্তব্য রাখলেও কিন্তু বর্তমানে সরাসরি তারা জুলাই নিয়ে কথা বলে না। জুলাই নিয়ে কথা বলতে গেলেই আওয়ামী লীগের যে সমস্ত নেতারা আছেন তাদের বিচার করতে হবে, আওয়ামী লীগ করে যারা দুর্নীতি করেছেন তাদের বিচার করতে হবে। সেই জন্যই মূলত বিএনপি কি করে না, সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতেছে না। তাদের ভয়টা হলো যে যদি কোনো কারণে আওয়ামী লীগ যদি কামব্যাক করে, তাহলে তো তাদের অস্তিত্ব থাকবে না। এটা হলো তাদের ভয়। তো আওয়ামী লীগ আবার কামব্যাক মানে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার পিছনের কারণ কিন্তু বিএনপি হতে পারে। আপনারা জানেন, সাধারণত জামাত, এনসিপি, চরমোনাই, ইসলামী আন্দোলন, ইসলামী খেলাফত, যত দল আছে তারা কিন্তু সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের সরাসরি বিচার চায় এবং জুলাই গণহত্যার বিচার চায়। বিএনপি সরাসরি চাচ্ছে না কেন? তাদের অন্তরে ভয়। যদিও বিএনপি ক্ষমতায়, কিন্তু তারা করতে পারতেছে না কেন? তারা ভবিষ্যতের চিন্তা করে যে ভবিষ্যৎ কোনোভাবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে তাদের অস্তিত্বহীন হবে। তখন আমার প্রশ্ন হলো, কেউ যদি সাপের সামনে থাকে কিন্তু সাপটা অতটুকুন দূরে, সে চাইলে মারতে পারবে, অথবা সাপটা কোনো একটা জালের মধ্যে আটকানো, তার হাতেও লাঠি আছে, কিন্তু সে মারতেছে না ভয়ে যে সাপটা যদি না মরে আমার লাঠি যদি ভেঙে যায়। তার মানে তাদের লাঠি দুর্বল, বা লাঠি ভাঙার ভয়, যে আমি যদি সাপটাকে না মারি, যদি আমার মারতে গিয়ে যদি লাঠি ভেঙে যায়, তাহলে আমার উপায় কী? এখন উপায় হলো, যে করে হোক আমাকে সাপ মেরে ফেলতে হবে, না হলে তো সাপ আমাকে আক্রমণ করবে। এখন সে ব্যক্তি যদি লাঠি ভাঙার ভয়ে সাপকে না মারে, লাঠি বাঁচায় রাখে সেই ভবিষ্যতের জন্য, যে এই সাপ তো সাপ না, আরেকটা সাপ যদি আমাকে আক্রমণ করে বসে, সে সাপকে না মেরে ভয়ে যদি থাকে, লাঠি ভাঙার ভয় করে, সাপ কি তাকে আক্রমণ করবে না? অবশ্যই আক্রমণ করবে। কিন্তু যে করে হোক
লাঠি ভাঙুক বা না ভাঙুক, সে যদি সাপকে মেরে ফেলতে পারে, নিস্তব্ধ করে ফেলতে পারে, তাহলে কি সাপে আক্রমণ করার ভয় আছে? সে লাঠি দিয়ে পারুক, পাথর দিয়ে পারুক, অথবা যে কোনো মূল্যে সাপকে যদি মেরে ফেলে, তাহলে আর তো ভয় নাই। লাঠি ভাঙুক বা না ভাঙুক, সাপ তো আর তাকে আক্রমণ করতে পারবে না। এখন বিএনপির ভয় হলো সেরকম, লাঠি ভাঙ্গার ভয়। আওয়ামী লীগ, আওয়ামী লীগকে যদি ওরা না পিটায়, আওয়ামী লীগকে যদি না পিটায়, আওয়ামী লীগ যদি জাল থেকে ছুটে, আজ হোক কাল হোক বিএনপিকে তো আক্রমণ করবেই। কারণ আমার মসনদে তুমি বসে আছো, তোমাকে আমি আক্রমণ করব না? যে চেয়ারটাতে আমি বসতাম, যে চেয়ারটা আমার ছিল, সেই চেয়ারে আজ তুমি, তাহলে আমি কি তোমাকে ছেড়ে দিব? এখন বিএনপিওয়ালাদের কাছে আমার দাবি, আপনারা যদি আওয়ামী লীগের বিচার করেন বা না করেন, কিন্তু এই আওয়ামী লীগ নামক সাপ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। আজ হোক কাল হোক সবল মারবেই। তাই লাঠি ভাঙ্গার ভয়ে সাপকে ছেড়ে দিয়েন না। লাঠি দেওয়া পারেন, পাথর মাইরা পারেন, পায়ে পিষে হলেও এই সাপের মাথা নিস্তব্ধ করতে হবে। আমি আওয়ামী লীগের কথা বলছি। আমি ব্যক্তিগতভাবে বিএনপির রাজনীতি যেগুলো ভালো তো ভালো, সাধারণত তারেক রহমানের যে বর্তমান কার্যকলাপ দেখছি, আলহামদুলিল্লাহ খুবই শোভনীয়, এতে আমি দ্বিমত পোষণ করছি না। কিন্তু তাদের যে নেতাকর্মীরা আছেন, বিশেষ করে ওই যে বাইং মাসের মতো কথা বলে সালাউদ্দিন আহমেদকে বলছি, যতই বাইং মাতের মতো, যেমন আজকে সংসদে বক্তব্য দিতে গিয়ে আপনি বলতেছেন আমি ৭১-এর শহীদ এবং জুলাই শহীদদের কথা বলতে ভুলে গিয়েছি, কথা এড়িয়ে গেলেন। মানে সব কথা আপনার স্মরণ ছিল, যেটাকে আশা করে আপনি যেটার কারণে আপনি সংসদে গেলেন, আপনি সেটাই ভুলে গেলেন। আমি দ্বিতীয়বার নামটা রিপিট করছি না। তাই বলবো, আওয়ামী লীগ এই নামক সাপটাকে বিএনপি ক্ষমতায় থাকতে থাকতেই নিস্তব্ধ করে দেন। কারণ আপনারা ভাবতেছেন যে পরবর্তীতে আপনাদেরকে আওয়ামী লীগ হামলা করবে, আওয়ামী লীগ আপনাদেরকে মামলা হামলা দিয়ে জেলে ভরবে, এই সেই করবে। কিন্তু ভাই, আপনাদের হাতে তো ক্ষমতা, তাদেরকে নিস্তব্ধ করে দেন, যাতে দ্বিতীয়বার এই আওয়ামী লীগ নামক সাপটা আপনাদের সবল মারার সুযোগ না পায়। কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো এই যে ওবায়দুল কাদের, ওই যে আরও আছে না তাপস, এরপরে আছে জাহাঙ্গীর আলম, আরও আছে ওই যে মুরগিচোরা শাহরিয়ার কবির, এরপরে আছে এরকম আরও অনেক আছে, নাম বলার তো সময় নাই, সংক্ষিপ্ত ভিডিও। তো এই যে তারা যে কঠিন কঠিন গরম গরম বক্তব্য দিত, তারা আজকে কোথায়? সংসদে যাবে তো দূর, যারা সংসদে গিয়ে লম্বা লম্বা বক্তব্য দিত, সংসদে যাবে তো দূরের কথা, তাদের লোকেশন পর্যন্ত অনলাইনে আসার মতো সাহস করতেছে না কেউ। এই জন্য আমার কথা হলো, ভাই যারা বিএনপিতে আছেন, ন্যায় পরায়ণতার সাথে কাজ করুন। বাংলাদেশের রাজনীতি তো ওগুলো বলে লাভ নাই। এই সকাল সন্ধ্যায় বাতাস চেঞ্জ হয়, সকাল সন্ধ্যা বাতাস চেঞ্জ হয়। কারণ আওয়ামী লীগের দিকে তাকান না, 5 আগস্টে দুপুর 2টা বাজে যখন আমরা খাওয়া দাওয়া করতেছি, তখনও তো জানতাম না যে আওয়ামী লীগের পতন হয়ে গেছে। কিন্তু খাওয়া দাওয়া করে যখন ঘর থেকে বের হয়ে বাহিরে আসলাম, লোকমুখে শুনতেছি আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা পালাইছে, রাস্তায় মিছিল শুরু হয়ে গেছে, পালাইছে রে পালাইছে। অথচ আমরা 1 ঘন্টা আগেও জানি না যে শেখ হাসিনা ক্ষমতায় নাই। জন্য বিএনপির যারা নেতাকর্মীরা আছেন, শিক্ষা নেন, অন্তত ন্যায়ের পক্ষে থাকেন, অন্যায়ের বিরুদ্ধে কাজ করেন। আর ওই যে শাহাবুদ্দিন চুপ্পু যেটা, ওটাকে সরায়া দেন, ওটাকে রাখেন না। ওটা নিজেই এক ভিডিওতে দেখলাম, শেখ হাসিনা নাকি ওনার কদম বুচি করত, মানে চরণধুলি, যে চরণধুলি আমরা বলি চরণধুলি মাখবো ভাই, নবীর ক্ষেত্রে ব্যবহার করি, সেই শব্দ এখন ওই
চুপ্পু হাসিনার ক্ষেত্রে ব্যবহার করছিল। বলে যে প্রধানমন্ত্রীকে যখন আমি কদমবুচি করতে যাই, প্রধানমন্ত্রী পা সরিয়ে নেয়, থাক থাক লাগবে না। তো যে কিনা প্রধানমন্ত্রীকে কদমবুচি করতে পারে, তার মানে শেখ হাসিনার কথা বলছি আর কি, তখনকার প্রধানমন্ত্রী আর কি। তো সে শাহাবুদ্দিন চুপ্পুকে খুব দ্রুত একে বিচারের আওতায় আনেন, একে কোনো পদে রাখেন না প্লিজ। বিএনপির লোকদেরকে বলছি, পদে রাখবেন তো বাস খাইবেন। আমি কিন্তু বিএনপির বিপক্ষে কথা বলতেছি না এখানে, সঠিক যেটা বিএনপির ভাইদের প্রতি অনুরোধ যে আওয়ামী লীগ যে সমস্ত বাটপাট চিটারগুলো আছে না, যেগুলো এখনও পালায় বেড়াইতেছে, দেশের যে কোনো প্রান্ত থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসুন। বর্তমান টেকনোলজি এত হালকা না যে একটা মানুষ পলায় থাকবে আর তার খবর কেউ জানবে না। তো রাত প্রায় অনেক, আমি আর কথা বেশি বাড়াবো না। আমি এতটুকুন বলেই শেষ করতে চাই যে আগামীর প্রজন্ম কেউ ভাবতেই পারবে না যে সংসদটা ইনশাল্লাহ দাড়ি টুপিওয়ালাদের আওতায় চলে যাবে। আর যে সমস্ত ওই যে আছে না ফেরাউন মার্কা মেজাজ, ববি হাজ্জাজ, আরে ভাই ফেরাউনের গল্প তো এখন বলার সময় নাই। এক হাসনাত আবদুল্লাহ, হাসনাত আবদুল্লাহকে তো সংসদে যাওয়ার জন্য সংসদে যাইতে না পারে কত বিরোধিতা করলো বিএনপি বা অন্যান্য নেতাকর্মীরা, পারছে ঠেকাইতে পারে নাই। আসল কথা হলো সঠিক কথা যে বলবে। আমি কিন্তু জামাত করি না, জামাতের রাজনীতি আমার পছন্দ না। আমি ব্যক্তিগতভাবে জামাতকে অতটা লাইক করি না, কারণ জামাত পরিপূর্ণ ইসলামের পথে নাই। আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন এমন একটি শাসন ব্যবস্থা আমাদের সামনে এনে দেয় যে শাসন ব্যবস্থাতে শুধুমাত্র ইসলামিক চিন্তা চেতনা থাকবে। ইসলাম ছাড়া অন্য কোনো তাদের রীতি রেওয়াজ চলবে না। বর্তমান নেতারাও তো আওয়ামী লীগের রীতি রেওয়াজ ফলো করে। এমন একটি শাসন ব্যবস্থা চাই যে শাসন ব্যবস্থার মধ্যে কোনো দুনিয়াবী রীতি রেওয়াজ চলবে না, একমাত্র ইসলামিক রীতি রেওয়াজ। কি ইসলামে কি বলে, আমার ইসলাম কোরআন হাদিসের মধ্যে আমার দেশ পরিচালনাতে কি আছে, হোক সেটা আমার কাছে আদিম যুগ মনে হোক, সেটাই আমরা চাই। ইনশাল্লাহ এই সংসদ দাড়ি টুপিওয়ালাদের আওতায় নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ। এই ধারাবাহিকতায় শুরু হলো আর কি এই প্রথমই এত দাড়ি টুপিওয়ালারা সংসদে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সামনে আসবে ইনশাল্লাহ। তো আর কথা না বেরিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুস্থ সবলভাবেই দিনের খেদমত করতে পারি।